আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নেক্সাম 20 ক্যাপসুল সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো যে এই ট্যাবলেটটি সম্পর্কে যে এটি কী কাজ করে এবং কি সমস্যার জন্য আপনারা খেতে পারেন আর কী পরিমাণে খেতে হবে আর সাইড এফেক্ট আছে কিনা, প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি মেডিসিনটি আপনাদের প্রয়োজন হতে পারে। প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে ক্যাপসুলটি সম্পর্কে। নেক্সাম 20 এই ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে ইসোমিপ্রাজল মেডিসিন দিয়ে এবং এই নেক্সাম 20 আপনার প্রস্তুতকারক হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নেক্সাম 20 প্রাইসটিও জানিয়ে দিই, এটি এক পাতা পড়বে আপনার 65 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাবো যে এই ক্যাপসুলটি কী কাজ করে বা কী সমস্যার জন্য আপনারা খেতে পারেন। নেক্সাম 20 ক্যাপসুলটি হচ্ছে একটি গ্যাস্ট্রিকের ওষুধ। যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয় অথবা বুক জ্বালাপোড়া করে গ্যাস্ট্রিকের কারণে, অথবা যদি আপনি কোনো পেইন কিলার মেডিসিন খান বা অ্যান্টিবায়োটিক মেডিসিন খান, তার আগে খালি পেটে কিন্তু গ্যাস্ট্রিক ওষুধ খেতে হয়। তো সেক্ষেত্রে আপনারা এই নেক্সাম 20 ক্যাপসুলটি খেতে পারেন। এই নেক্সাম 20 ক্যাপসুলটি আপনার পেপটিক আলসার, ডিউডেনাল আলসার ইত্যাদি সমস্যার জন্য কিন্তু খুবই কার্যকরী একটি ক্যাপসুল। অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিকের কারণে কিন্তু আপনার পেটে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে বা বুকেও ব্যথা হতে পারে। তো সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু এই নেক্সাম 20 ক্যাপসুলটি খেতে পারেন। এখন আপনাদেরকে জানাবো এই ক্যাপসুলটি কী পরিমাণে খাওয়া যেতে পারে। এই ক্যাপসুলটি শুধু প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য বা যাদের বয়স 18 বা তার বেশি বা বয়স্ক ব্যক্তি, তারা এই নেক্সাম 20 ক্যাপসুলটি খেতে পারবে। আর এই ক্যাপসুলটি খেতে হবে আপনার খালি পেটে খাবারের 15 থেকে 20 মিনিট আগে। আর এই ক্যাপসুলটি তারা দিনে 2টি খেতে পারবে, সকালে একটি, রাতে একটি। আর আপনারা অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যদি প্যারাসিটামল বা পেইন কিলার হিসেবে কোনো মেডিসিন খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাওয়া প্রয়োজন। না হয় আপনার কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন আপনার পেট ব্যথা হতে পারে, গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে। তাই পেইন কিলার যদি আপনারা খান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই গ্যাস্ট্রিক মেডিসিন খেয়ে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে কারা খেতে পারবে না সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। যে সকল মহিলা প্রেগনেন্সি অবস্থায় আছে বা বাচ্চাকে দুধ খাওয়ায়, তারা এই ইসোমিপ্রাজল জাতীয় মেডিসিন খেতে পারবে না। সেই হিসেবে নেক্সাম 20 ক্যাপসুলও তারা খেতে পারবে না। ওকে, তো এই হলো আজকের এই নেক্সাম 20 ক্যাপসুল সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী অন্যান্য ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানে শেষ করতেছি। ধন্যবাদ।